খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মোবারক থেকে শুনেছি আল্লাহর কোন নাফরমান বান্দারে যদি কবরে রাখা হয়, ওই কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে, প্রত্যেকটা মানুষের হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একটা হাড়ের ভেতরে আর একটা হাড় প্রবেশ করবে। আমি খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি, রাসূল, আমি খাদিজার তো তেমন কোনো আমল নাই, ওই কবরের ভেতরে আমি খাদিজারে রাখার পরে এই কবর যদি আমার দুই দিক থেকে চাপ দেয়, আমি খাদিজা সহ্য করব কিভাবে? চিন্তা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। তার মানে আল্লাহর ভয় নাই, আল্লাহর আযাবের ভয় নাই, ওই কবরের আযাব, জাহান্নামের আযাবের ভয় নাই, কবরের আযাবের ভয় নাই। অথচ আল্লাহর বান্দা দুনিয়ার ভেতরে একটা মশার কামড় সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কি না? একটা মশার কামড় থেকে বাঁচার জন্য কয়েলের ব্যবস্থা, স্প্রের ব্যবস্থা, আবার মশারির ব্যবস্থা। হাইরে হাই, বৈদ্যুতিক পদ্ধতিতে ইলেকট্রিক কত যন্ত্র নেমেছে শুধুমাত্র মশার থেকে বাঁচার জন্য। তাহলে আমরা কত দুর্বল, একটা মশার কামড় সহ্য করতে পারি না। অথচ কবরের ভেতরে 99টি সাপ আপনারে দংশন করবে, এই পরিমাণ তাদের বিষের কষ্ট হবে, এই পরিমাণ কষ্ট হবে, এই পরিমাণ বিষাক্ত হবে। শুধু তাই নয়, আল্লাহর কোনো নাফরমান বান্দা যদি কবরের ভেতরে যায়, কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ দেবে, কবরের মাটি চাপ দেওয়ার কারণে তার হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পর্দার অন্তরালে আমার মায়েরা খুব খেয়াল করে শুনবেন। ও মা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, মা কেন কান্না করো? সন্তানের কথা শুনিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। মুসলমান আল্লাহর বান্দা, এক পর্যায়ে লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত আকারে মূল বিষয়টা জানায় দিয়ে যাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, আব্বাজান, মা জানের যে কি হয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আল্লাহর রাসূল হুজরাখানায় চলে আসলেন। আসার পরে দেখেন খাদিজার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না। খাদিজারে ডাক দিয়ে বলতেছেন, বিবি, কেন তুমি কান্না করো? কারণটা কি? কিসের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে তুমি কান্না করো? ওগো বিবি, তোমার চোখের পানি আমি রাসূলের তো সহ্য হয় না। আম্মা জান খাদিজার চোখের পানি যেন আরো বেড়ে যায়, চোখের পানি যেন আরো বেড়ে যায়। আল্লাহর পয়গম্বর বলতেছেন, খাদিজা বলো, আমারে কষ্ট দাও না, বলো বলো তোমার কি হয়েছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মোবারক থেকে শুনেছি আল্লাহর কোন নাফরমান বান্দারে যদি কবরে রাখা হয়, ওই কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে, প্রত্যেকটা মানুষের হাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একটা হাড়ের ভেতরে আর একটা হাড় প্রবেশ করবে। আমি খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি, রাসূল, আমি খাদিজার তো তেমন কোনো আমল নাই, ওই কবরের ভেতরে আমি খাদিজারে রাখার পরে এই কবর যদি আমার দুই দিক থেকে চাপ দেয়, আমি খাদিজা সহ্য করব কিভাবে? চিন্তা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করি। কোন ব্যক্তি কান্না করতেছেন? মুসলমান আল্লাহর বান্দা, একিয়ার বাজারের আল্লাহর বান্দারা, আম্মাজান খাদিজা কবরের আযাবের কথা চিন্তা করিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না বলতেছেন, রাসূল, আমার তেমন কোনো আমল নাই, ওই কবর যদি আমার সাথে এমন আচরণ করে, তাহলে আমি খাদিজা কিভাবে সহ্য করব, কিভাবে সহ্য করব? যেই খাদিজারে আল্লাহ তাআলা সালাম জানাইছেন,
যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের বিবি, যিনার সমস্ত সম্পদগুলি সবকিছু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। তিনি এত বড় একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, আরবের মধ্যে সৃষ্ট ধনীদের ভেতরে তিনি একজন ধনী ছিলেন। এত পরিমাণ সম্পদ, সমস্ত সম্পদগুলি আল্লাহর রাসূলের কাছে দিয়েছেন। রাসূল, আপনারে দিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে চান খরচ করেন। এত দান করার পরে সেই খাদিজা জাবালে নূরে কত কষ্ট করে রাসূলের জন্য খাবার নিয়ে গেছে। ওই খাদিজা কবরের আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, রাসূল, আমার তো তেমন কোনো আমল নাই, ও নবী, ওই কবর যদি আমার সাথে এমন আচরণ করে আমি কিভাবে সহ্য করব? পর্দার অন্তরালে আমার মা, তিনি কেমন দানবীর ছিলেন, সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আর আমাদের পকেট থেকে ফকির যদি 2টা টাকা চাই, 1টা টাকা পকেট থেকে বের হয় না, এত কঠিন হয়ে গিয়েছি। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, সমস্ত সম্পদগুলি দ্বীনের জন্য ওয়াকফ করে দিয়েছেন। আর এই কিয়ার বাজার বাইতুন নূর জামে মসজিদের বারান্দার ছাদ ঢালাই হবে, এত বড় একটা এলাকা। আর আল্লাহর বান্দারা কত সম্পদওয়ালা মানুষ রয়েছেন, টাকাওয়ালা মানুষ রয়েছেন, এতগুলি আল্লাহর বান্দা মিলে মসজিদের একটা ছাদ নির্মাণ করা সম্ভব হবে না, এটা কখনোই হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া সম্পদ, এই সম্পদ আজকে আছে, আপনার কালকে নাই, হঠাৎ করে মৃত্যু হবে, মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ, সম্পদের জায়গায় সম্পদ, বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, শুধুমাত্র আপনি না